আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি। নন্দীগ্রাম বিধানসভার নন্দীগ্রাম ৪ নম্বর অঞ্চলের সাধারণ সভাতে তৃণমূল বিজেপির সদস্যদের মধ্যে হাতাহাতি। নন্দীগ্রাম থানায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ, থানা ঘেরাও করে বিজেপির বিক্ষোভ তুলে দিল পুলিশ। নন্দীগ্রাম ৪ নম্বর অঞ্চলে মোট ১৭টি আসনের মধ্যে ৯টিতে বিজেপি, ৬টিতে তৃণমূল কংগ্রেস এবং ২টিতে সিপিআইএম জয়ী। প্রধান লক্ষ্মীকান্ত জানা অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেসের ২ সদস্য শেখ মাসুদ এবং তুলি রানী দাস ইচ্ছাকৃতভাবে প্রতিটি সভাতে সমস্যা তৈরি করে, তার ব্যতিক্রম আজও হয়নি। আজ সভা শুরু হলে তৃণমূল কংগ্রেসের ২ সদস্য শেখ মাসুদ এবং তুলি রানী দাস প্রধান লক্ষ্মীকান্ত জানাকে এবং সচিবকে ধাক্কাধাক্কি করে ফাইল কেড়ে নেওয়া তথা হেনস্থা করা ইত্যাদি করে। বিজেপি এই বিষয়ে নন্দীগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ জমা পড়েছে নন্দীগ্রাম থানাতে। বিজেপি কর্মীরা নন্দীগ্রাম থানা অবরোধ করেন। অবরোধ চলাকালীন বিজেপির পক্ষ থেকে পুলিশকে কটূক্তি করা হয়। পুলিশের পক্ষ থেকে ঠিক তখনই বিক্ষোভ তুলে দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। নন্দীগ্রামের উন্নতির জন্য বিজেপি লড় জয় লড় শুভেন্দু অধিকারী এগিয়ে চলো, নন্দীগ্রামের মানুষ তোমার সাথে তৈরি আছে। মোদীজি এগিয়ে চলো, ভারতবর্ষের মানুষ তোমার সাথে তৈরি আছে। বিজেপি 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 গেট থেকে উঠুন, গেট থেকে উঠুন, থানার গাড়ি এনক্রোচ করে বন্ধ করে রাখা যায় না। ভিডিওগ্রাফি করো, ভিডিওগ্রাফি করো। এখানে আপনাদেরকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আপনারা উঠবেন হ্যাঁ কিনা? কি বলছেন আমার মামা সিটুলে? কি বলছেন? পঞ্চায়েত পুলিশ পাহারা দেবে? পঞ্চায়েতের ভিতরে আমার পারমিশন দিয়ে প্রোগ্রাম করতে গেছেন আপনারা? ব্যক্তিগত আক্রমণ করতে এসছেন? উঠুন এখান থেকে, উঠুন। কেন পুলিশকে গাল দিচ্ছেন আপনারা? কেন গাল দিচ্ছেন? উনি গাল দিচ্ছেন। বলে বাবা আপনি দাঁড়িয়ে ছিলেন, কিন্তু আমার কাছে রেকর্ডিং আছে, উনি গাল দিচ্ছিলেন, আমি এখানে তুলেছি। করুন, রেকর্ডিং করুন, দেখো টোটাল দিন, দেখো দেখুন বাবু, আপনারা আননেসেসারি ডিস্টার্ব করবেন, আমি ডিস্টার্ব করবো। পঞ্চায়েতের ভিতর পুলিশ পাহারা দেবে? তাহলে কেন এখানে কেন অবরোধ করছে? উঠুন, উঠুন, ম্যাডাম উঠে পড়ুন। এই মহিলা পুলিশ দেখো, উঠে পড়ুন আপনি। পঞ্চায়েত আপনার প্রধান এসে তার সাথে পুলিশকে এটা বলার তালিকা, এটা বলার তালিকা, এটা বলার তালিকা, এটা বলার তালিকা, এটা 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 অ্যাপিল, এটাকে অ্যাপিল বলা হয়। এটা এটাকে গেট, এটা ধরা ফেয়ার নয়। সাইডে বসুন গিয়ে, সাইডে বসুন গিয়ে, সাইডে বসুন গিয়ে, গেট উঠুন, গেট থেকে উঠুন। লোক আসা যাওয়া করতে পারবে না। উঠুন গেট থেকে, উঠুন গেট থেকে, উঠুন, উঠে আসুন, উঠে আসুন, না না উঠুন। লক্ষ্মীবাবু উঠুন, উঠে যান, লক্ষ্মীবাবু উঠে যান, উঠে যান। আপনার যেটা আছে, আপনার অভিযোগ দিয়েছেন, আপনারা পঞ্চায়েতে শুনুন, গেট ছাড়ুন, আগে গেট ছাড়ুন, আগে গেট ছাড়ুন, আগে গেট ছাড়ুন, গেট ছাড়ুন। যদি কথা বলার চারজন আসবে, গেট ছাড়ুন, ছাড়ুন গেট, চারজন আসুন, ছাড়ুন সাইডে গেট। চারজন আসবেন, কে কথা বলবেন বলুন? চারজন আসুন আমার সাথে, যে চারজন কথা বলবেন আসুন আমার সাথে। উপপ্রধান আসুন, ছাড়ুন, আগে গেট ছাড়ুন। ব্যবস্থা নেই, আটকে দিয়ে মানা হবে না। অভিযোগ থাকবে, অভিযোগ দেবেন, অভিযোগ দেওয়া হয়েছে, অভিযোগ দেওয়া হয়েছে। ওটা জেরক্সটা নিয়ে প্রধান উপপ্রধান কোথায়? আমি তোকে হাত তুলবো না। কি বলছিস? আরে বল না, তুই যা বলবি বল। না বলবি বল। তুমি আমার সাথে কাম করছো। সাধারণ সভা না করে আমি দিতে পারবে। আমি কাউকে হাত দিই না। দিতে করে বল গায়ে হাত দিই। ছবি দেখাবে, দেখাবে তুমি দেখাবে, তুমি দেখাবে। কি বলি? দেখাবে কি করবি? আরে দিলো ভাই, এটা চলে নিয়ে। হ্যাঁ হ্যাঁ, কাজ করে না। আরে আধিকারিক, আরে ছবি আছে।
নন্দীগ্রাম গ্রাম পঞ্চায়েতের বেশিরভাগ মেম্বার দেখছি থানায় এসেছেন, কেন, কি কারণ? দেখুন, পূর্ব নির্ধারিত যে সূচি ছিল আমাদের আজকের সাধারণ সভার, সেই সাধারণ সভা নির্দিষ্ট সময়ে আমরা শুরুও করেছি। প্রত্যেক মেম্বার এসেছিলেন, বিরোধীরাও এসেছিলেন এবং সেটা আমার নিজ কক্ষেই হয়েছিল। কিন্তু সাধারণ সভা প্রায় শেষের দিকে তখনই বিরোধী দলের যে শেখ মাসুদ এবং তুলিরানী দাস, এরা আমার উপরে শারীরিকভাবে এবং আমাদের যে সেক্রেটারি মশাই তার ফাইলপত্র কেড়ে নেওয়া এবং তার উপরেও শারীরিকভাবে নির্যাতন এবং অত্যাচার শুরু করে এবং একটা বাজে একটা পরিস্থিতি তৈরি করে। বন্ধ করুন। আপনাদের কতজন মেম্বার এবং কত আসন? আমাদের 17 জন মেম্বার আর 16টা হচ্ছে সাংসদ। এই হচ্ছে টোটাল হচ্ছে আমাদের মেম্বার সংখ্যা। এবং এই সমস্যাটা কিছুই নয়, ইচ্ছাকৃতভাবে আজকের এই যে জিনিসটা এটা নয়, এর আগে আমার সরকারি আধিকারিক সাহেবকে অফিসের মধ্যে ঢুকতে না দেওয়া ইচ্ছাকৃতভাবে, এরপরে সেক্রেটারিকে হেনস্থা করা, কখনো অফিসের মধ্যে গিয়ে সমস্ত হচ্ছে যারা চিঠি বিলি করতে যায় পিয়ন, তাদের ওপরেও বিভিন্ন ধরনের আজে বাজে কথাবার্তা বলা, সেগুলো দিনের পর দিন উনি কিন্তু একাই চালাতে থাকেন এবং ইনার সঙ্গে এই তুলিরানী দাস ইনিও এর সঙ্গে যুক্ত। কেন এই ধরনের বারবার এই ধরনের আপনাদের উপরে? দেখুন, ইন্টারন্যাশনালি উনি শুনুন, একটা দলে বিরোধী দল, তো বিরোধী দল তিনি ইচ্ছাকৃতভাবেই যাতে অফিসটা যাতে সুন্দরভাবে চলছে, সেই অফিস যাতে সুন্দরভাবে না পরিচালিত হয়, তার জন্য তিনি যা করার তাই করছেন। কেবল কি তৃণমূলের পঞ্চায়েত সদস্যরাই করতে? হ্যাঁ, একেবারেই তৃণমূলের পঞ্চায়েত সদস্য। এরা হচ্ছে দুজন এবং তার সঙ্গে অন্যান্যরা ছিল, কিন্তু তাদের কোনো ভূমিকা ছিল না। আজকের ছিল 6 জন উপস্থিত ছিল। না, তারা কোনোদিন এই বিষয়ে অঞ্চলের কোনো খারাপ হোক সেটা তারা কোনোদিনও চায় না, বা আমাদের যারা বিজেপির যারা সমর্থিত মেম্বার তারাও কোনোদিন কোনো খারাপ চায় না। খারাপ ইন্টেনশনালি করছে শুধুমাত্র শেখ মাসুদ এবং তুলিরানী দাস। আজকের যে পঞ্চায়েত মেম্বার আরেকজন তুলিরানী দাস, উনিও কিন্তু পঞ্চায়েত সদস্য। না, আমরা চাইছি যে উপযুক্ত তদন্ত করে উপযুক্ত শাস্তি হোক, কারণ দিনের পর দিন এই বিষয় চলতে পারে না। হ্যাঁ, অবশ্যই আমি থানায় একটা লিখিত অভিযোগ জানিয়েছি। বিডিও সাহেবকে এর আগেও আমরা জানিয়েছিলাম, যখন আমার সাহেবকে ঢুকতে দেয়নি এবং তিনি বয়স্ক মানুষ, একেবারে বয়স্ক মানুষ, তিনি মানে চোখে অশ্রু নিয়েই তিনি পৌঁছে গিয়েছিলেন বিডিও অফিসে। তো সেখানে গিয়ে আমি বিডিও সাহেবের কাছে বলেছিলাম, আইপিসি অ্যাক্টটা কি, আইপিসি অ্যাক্ট সকলে জানে, সেই অ্যাক্টটা তিনি পোস্ট করেছিলেন এবং তার জন্য তিনাকে হচ্ছে অঞ্চলে ঢুকতে দেওয়া হয়নি। তিনি যে আজকের ঘটিয়েছেন তা নয়, কিন্তু দীর্ঘদিন ধরে তিনি কিন্তু এই ধরনের কাজকর্ম কিন্তু তিনি করে গেছেন। ওনাকে সাবধান করেছিলাম আমি বারবার ধরে, কিন্তু তিনি সেটা শোনেননি। আজকের তার চূড়ান্ত রূপটা আমরা দেখতে পেলাম। আমার নাম লক্ষ্মীকান্ত জানা, নন্দীগ্রাম 4 নম্বর অঞ্চলের প্রধান। নন্দীগ্রাম গ্রাম পঞ্চায়েত প্রধান লক্ষ্মীকান্ত জানা আজকে অভিযোগ করছেন এটা যে আজকে সাধারণ সভা ছিল, সেখানে আপনারা প্রধানের উপরে এবং সচিবের উপরে চড়াও হয়েছেন, কি হয়েছে, কেন এই টোটাল মিথ্যা কথা। নন্দীগ্রাম গ্রাম পঞ্চায়েতের বিজেপি পরিচালিত প্রধান, গত 6 মাস ধরে কোনো সাধারণ সভা আমাদের হয়নি। অবৈধভাবে সেক্রেটারিকে হাতে নিয়ে আমাদেরকে কোনো মান্যতা না দিয়ে আমাদের যদি কোনো নোট ডাউন করতে বলি সাধারণ সভার খাতায়, উনি কিন্তু কোনো দিন করেনি। এইটা নিয়ে আমাদের তর্ক বিতর্ক হয়েছিল, কিন্তু কোনো মারধর বা কোনো কিছু এরকম কিছু আমাদের কোনো হয়নি। উনি মিথ্যা কথা অভিযোগ দিয়েছে। দুর্নীতি পরায়ণ প্রধান, প্রচুর দুর্নীতির শেষ নেই। যদি হিসাব করা যায় লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করেছে। আমরা ধরেওছিও কয়েকদিন আগে এখানে নন্দীগ্রাম বুথের উপরে হচ্ছে যাদব পালের বাড়িতে পাশে একটা কংক্রিট ড্রেন করেছিল, ড্রেন না করে টাকাটা তুলে নিয়েছিল। আমরা যখন প্রতিবাদ জানাই বিডিও সাহেবকে, বিডিও সাহেব তখন তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে গিয়ে স্পটে যায়, সেখানে গিয়ে দেখে না সত্যিকারের ড্রেন না করে পয়সা তুললো। আবার বাধ্য হয়ে সেটা আবার কি করলো, ব্যাক টাকাটা রিফান্ড করলো পঞ্চায়েতের ফান্ডে। এই ধরনের বিভিন্ন অভিযোগ আছে। যেখানে কোনো সাধারণ সভা হয় না সেখানে কি করে অর্থ বরাদ্দ করে নেয়, করে নিয়ে উনি উনার মতো করে কারচুপি
মানে যত রকম কুকাণ্ড আছে সমস্ত যারা মেজরিটি পার্সন আমাদের, কিন্তু আমাদের মেজরিটি পার্সনকে গুরুত্ব না দিয়ে ওনার মেজরিটি নেই, আর 6 মাস ধরে কোনো সাধারণ সভা করতে পারেনি। তার এজেন্ডাগুলো আমাদের কিছু ছিল, কেন নেই বলছেন মেজরিটি? তার পক্ষে মেম্বাররা নেই, কেন নেই সেটা আমি কি করে বলবো। তার পক্ষে কোনো মেম্বার নেই, মেজরিটি। আজকে সাধারণ সভা ছিল, আজকে সাধারণ সভা অনেকগুলো এজেন্ডা ছিল, তো গত মাসে সাধারণ সভাটা অবৈধভাবে করেছিল, সেইটার অভিযোগ আমরা করতে গেলাম, বলছে না এটা কোনো অভিযোগ নেব না, বলে অভিযোগ নেব না, ও সাধারণ সভা হয়ে গেছে। কিন্তু অধিকাংশ সংখ্যক মেম্বার সেখানে কিন্তু আমরা একটা নোট ডাউন দিয়েছিলাম, সেই নোট ডাউনটা উনি কিন্তু সাধারণ সভায় আর সেই 1 মাস হয়ে গেল কিন্তু নোট ডাউনটা তুলেনি। আমরা জিজ্ঞাসা করছিলাম, জিজ্ঞাসা করতে গিয়েই আমাদের উপরে অকথ্য ভাষায় গালাগালি, আমাদের মারার হুমকি দেয়, আমাকে ঘুষি তোলে, বাজে বাজে ভাষায় কথা বলে। আমাদের যত মহিলা মেম্বাররা ছিল তাদের সঙ্গেও খুব আচরণ করে। ওনার সঙ্গে উনি সেক্রেটারি যে আমাদের আছেন উদয়বাবুকে হাত ধরে টেনে নিয়ে জিপি অফিসের মধ্য থেকে বেরিয়ে উনি টানা হিচড়া করে নিয়ে ওর ছাদে উঠে চলে যান। প্রধান অভিযোগ করছে আপনি এবং তুলিরানী দাস দুজনেই মিলে তাদের ফাইলপত্র কেড়ে নিয়েছেন, এরকম অভিযোগ করছে। ওটা মিথ্যা কথা বলেছে, মিথ্যা, ওর কোনো ভিত্তিহীন। ওটা হচ্ছে ও বাঁচার জন্য ওটা আমাদের উপরে এটা বলছে। ওর ফুটেজ আছে, পঞ্চায়েতের ফুটেজ আছে, ওখানে সিসিটিভি আছে, ওগুলোকে আপনারা যদি চেক করে দেখেন তাহলে সত্যিটা বেরিয়ে আসবে। আমার নাম শেখ মাসুদ, 80 নম্বর বুথের গ্রাম সদস্য। সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। 6000 বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163330803। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.